বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার। ৯৫ জন মৎস্যজীবী ভারতে ফিরেছে, শেয়ার করেছে বাংলাদেশের জেলে তাদের অভিজ্ঞতার কথা। সে এক নির্মম অত্যাচারের কাহিনী। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ইউনিট সরকার। কিন্তু বাংলাদেশের ইউনিট সরকার যে কতটা নির্মম হয়ে উঠেছে, এই সাধারণ ভারতীয় মৎস্যজীবীদের ওপরও তারা আক্রমণ দেখাতে ছাড়েনি। বাংলাদেশ থেকে মুক্ত ভারতীয় মৎস্যজীবী সুভাষ দাস বলেন, মারতে মারতে আমার এইগুলো ফাটিয়ে ফেলে, কোমর ফাটিয়ে দিয়েছে, গাল দিয়ে রক্ত বেরিয়ে গেছে, লাথি মারছে বুট দিয়ে। যেন এক নির্মম প্রতিশোধের আনন্দে ওরা নাচতে থাকে। আরেক মৎস্যজীবী গোপাল মান্না বলেন, ডিসেম্বরে ২০ তারিখ আমাদের ধরেছিল, তারপর পিচ মোড়া করে বেঁধে নিয়ে যায়। এরপর ওদের দেশের নৌবাহিনী আমাদের মাছগুলো নিয়ে চলে যায়। এখানেই শেষ নয়, বরং এটা ছিল শুরু। আর তারপরেই শোনালেন বাংলাদেশে আটকে থাকাকালীন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। জানালেন লগ্ন করে আমাদের মারা হয়েছে, সেই ছড়িয়ে তোলা আছে। আরও বললেন, শেখ হাসিনাকে ভারতের মা বলে কিছু সহ্য করতে হয়েছে। তাদের বলে, তোদের মা আর আসবে না, দেশ চলতে পারি। তিনিও বললেন, আমাদের আগে যাদের করেছে তাদেরকে বেদম মেরেছে, এত মেরেছে যে পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে। এই ভয়াবহ কিন্তু তারা কিন্তু রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি, টার্গেট নিউজ, কলকাতা।